অবশ্যই তোমরা দেখে বুঝে গেছো যে আজকে ওরা দাওয়াতে যাবে, সেটাই তোমাদের কাছে বলবো। আর কি সুন্দর আলতা দিয়ে দিয়েছি, তাই তোমাকে বারবার ও দেখাতে চাচ্ছে। আমিও ভাবলাম যে না একটু দেখাই আঙুলগুলো আর হলো উপরের সাইডটা। আর ওর বাবা ওকে রেডি করতেছে, আর আমি একটু সাজগুজু করে দিয়েছিলাম, মেকআপ করে দিয়েছি, এর জন্য খুব খুশি হয়েছে। কিন্তু মেকআপের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তোমরা জানো আমার হাতে সমস্যা, এর জন্য করা হয়নি। কিন্তু ওকে একটু সাজানো হয়েছে, একা একা যাবে। আর দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছে, ও তো মানে ক্যামেরার সামনে আসলেই জানি কেমন জানি চুপচাপ হয়ে যায়, হয়ে যায়, ভদ্র হয়ে যায় এক কথায়। আর ক্যামেরার পিছনে খুবই দুষ্টামি করে, যেটা বলার বাহিরে। আর তাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখি কি করে। আর ও কী করে তাই দেখো। এতটা ঘুরতেছে, আমি বললাম যে এইভাবে ঘুরো না, তুমি পড়ে যাবে, মাথায় ব্যথা পাবে। না, ও এভাবেই ঘুরবে। আমাকে বলতেছে তুমি দেখো আমি কি করি। আর এই যে এখন নিচে যাব, দেখবো ও কি করে। আর দেখো এখানে এসে কি সুন্দর নিজেকে আয়নায় দেখতেছে, বারবার দেখতেছে, চোখ দেখতেছে কিভাবে মেকআপ করে দিয়েছি তাই দেখতেছে। আর নিজেকে দেখে আর দেখো কি করে। আমি বললাম যে এত দেখো না, তুমি নজর লেগে যাবে। ও হেসে দিল, তাড়াতাড়ি করে হেসে দিল। এই দেখো কিভাবে করে, দুষ্টামির একটা থাকে। ও ও এইভাবে যদি লাভ দেয়, দেখেছো? আমি তো বললাম যে এইভাবে লাভ দিও না। কোথায় এখন সে রেডি, বাবার জন্য ওয়েট করতেছে নিচে। ওর বাবাও একটু পরে চলে আসবে। ওইখানে একটা গাড়ি দেখা বলতেছে যে আম্মু আমরা কি ওই গাড়িতে যাব? আমি বলছি না বাবা, ওই গাড়িতে আমরা যাব না, মানে তুমি যাবে না সেটাই বলতেছিলাম। ও বলতেছে আমার জন্য তাহলে কোন গাড়ি আসবে? আমি বলছি তোমার বাবা আসুক তারপর দেখা যাবে। তো ও সেটাই বলতেছিল, আর বলতেছে দেখো চলে গেল গাড়িটা, আমি কি করব, আমাকে নিয়ে গেল না, এটাই বলতেছিল। আমি বলছি না, তোমাদের গাড়িটা আবার চলে আসবে। এটা বলেই সাথে সাথে একটা ফুলের কাছে গেছে, আর এখান থেকে একটা ফুল নেওয়ার চেষ্টা করছে। এই দেখো ও ফুলটা ছিঁড়বে, এটাই ভাবতেছিল। তো আমি আবার বলতেছি আব্বু এরকম ময়লা টয়লা ধরে না, এখন নিয়ে এসেছে, বলতেছে এটা বন্ধুদেরকে দাও। আমি বলছি না তুমি কেন এটা ছিঁড়লে কেন? পরে বলতেছে না তুমি নাও, তুমি নাও, সেটাই বললো। তাই বন্ধুরা তোমরা মানহার জন্য দোয়া করবে বেশি বেশি। আর মানহা তোমাদেরকে পাখি দেখাচ্ছে, সেটাই আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারের উপরে একটা পাখি, পাখি বলতে কাক, ওই তো কাকও একটা পাখির ভিতরে পড়ে, সেটাই। তো আমাদের পাশে থেকো। এটা হলো পাশের বিল্ডিংয়ের ভাবি। তো উনি মানহাকে দেখে এখানে এসেছে, এসে আমাকে জিজ্ঞাসা করতেছে ভাবি আপনার হাতের অবস্থা কি? আমি বললাম হ্যাঁ মোটামুটি এখন ভালো আছে। উনি আবার ওনার পায়েরটা দেখাতেছিল, মানে পায়ের উপরে পাথর পড়ে গিয়েছিল, তো অনেক ভুগছিল। এটা মানে খুবই কষ্ট পেয়েছিল যে পায়ের কি অবস্থা, মাজার ব্যথা করেছে, এই সব বলতেছিল যে আমি হাঁটতে চলতে পারি না, 1.5 বছর মানে খুবই ভুগছি। এখন আমার পাটা এখনও ব্যথা কমে নাই। তো এখন মাসখানিক হয়েছে আমি একটু হাঁটতে পারতেছি, পায়ের এই অবস্থা। আর এর ভিতরে আমাদের নায়ক চলে এসেছে, আর দেখতেই পারতেছো নায়ক তো সেই একটা পোস্ট নিয়ে চলে এসেছে, কখনো ক্যামেরার কাছে আসতে চায় না। আর আমিও চাই একটু একটু করে তোমাদের দেখাতে। আর তারা দুইজন যে কিভাবে যাচ্ছে সেই দেখো। বিয়ে বাড়ি যাচ্ছে, পুতুল দিয়ে পুতুল দেয়। দাও দাও আমাকে, দাও দাও দাও, দুষ্ট। এইটা আস্তে করে দাও।
বিয়ে বাড়িতে পুতুল পুতুল নিয়ে যায় বোকা তুমি সাবধানে বাবার কথা শুনো মানহা মায়েরা দোকানে তাই সবসময় দোকানে তোমাকে দেখে কি বললো মায়েরা তাই আর তুমি বউ দেখেছো তারপর বউ দেখে কি মনে হলো তোমার সত্যি তাই আচ্ছা আর কি 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 খাওয়া দাওয়া করলা তুমি হ্যাঁ মা চিংড়ি মাছ আর কি আর কি আর কিছু খাও নাই চিকেন হাওয়াই মিঠাই খেয়েছো আর কি খেয়েছো আর কিছু খাও নাই বিয়ে বাড়িতে মানহাকে চিংড়ি আর ভাত খাওয়াইছে এটা কোনো কথা বন্ধুরা তোমরা বলো তো